সবাইকে নমস্কার। হামবাই আমরা জাস্টিস ফর 10,323 টিচারের পক্ষ থেকে গত 22 ফেব্রুয়ারি আমরা রেড ক্রস সোসাইটি অফিসে আমরা স্টেট কমিটির একটা মিটিং বসেছিলাম এবং ওই স্টেট কমিটির মিটিংয়ে আমরা জাস্টিস ফর 10,323 টিচারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আগামী 5 মার্চ থেকে আমরা রিলে হাঙ্গার স্ট্রাইক করার জন্য এবং এই রিলে হাঙ্গার স্ট্রাইক করার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে পারমিশন চেয়ে আমরা 2 তারিখে আবেদন করেছিলাম রানীর বাজার পুলিশ স্টেশনে। কারণ যেহেতু আমরা ওই হাঙ্গার স্ট্রাইকটা মাধববাড়ি ট্রাক টার্মিনালের উল্টা দিকে করার জন্য আবেদন করেছিলাম, কিন্তু রাজ্যের এডিসি নির্বাচনের জন্য আচরণবিধি ঘোষণা হওয়ার পর এবং নির্বাচন আচরণবিধি লাগু হওয়ার পর আমাদের এই আবেদনটাকে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন অর্থাৎ এসডিএম অফিস থেকে আমাদের এই আবেদনটাকে রিজেক্ট করা হয়। কিছুক্ষণ আগেই আমাদেরকে সফট কপি পাঠানো হয়েছে আমাদের ইমেল অ্যাড্রেসে এবং এখন আমরা হার্ড কপিও পেয়ে যাব। তাই আমরা আপাতত আমাদের এই রিলে যে হাঙ্গার স্ট্রাইক সেটা আমরা স্থগিত ঘোষণা করেছি। পরবর্তীকালে আমরা এডিসি নির্বাচন শেষ হওয়ার পর আবার সিদ্ধান্ত গ্রহণ করে দিন তারিখ ঠিক করে আপনাদের সামনে ঘোষণা করব। ততদিন পর্যন্ত আপনাদেরকে আহ্বান রাখবো যাতে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি। কারণ এইভাবে অনেক শিক্ষক যদি আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যাই যে সমস্যা সমাধানের কোনো রাস্তা না। সমস্যা সমাধানের একমাত্র রাস্তা হলো আমাদের দাবি নিয়ে আমরা আন্দোলন করা, অর্থাৎ জনসাধারণকে বোঝানো এবং আমাদের দাবি নিয়ে রাজ্যের বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলকে সোচ্চার হওয়ার জন্য আমরা জাস্টিসের পক্ষ থেকে আবেদন রাখছি। কারণ এই চাকরি চলে যাওয়ার মূল কারণ কিন্তু আমরা না, এটা সম্পূর্ণভাবে সরকার দায়ী এবং সরকারকেই আমাদের এই অবস্থার থেকে উত্তরণ করতে হবে। কারণ আমাদের ভুলে আমাদের চাকরি চলে যায়নি, সরকারের ভুলের কারণেই আমাদের চাকরি চলে যায় এবং এই সরকারেই আমাদেরকে আবার শিক্ষকতার চাকরি ফিরিয়ে দিতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের শিক্ষকতার চাকরি আমাদেরকে ফিরিয়ে না দেয় ততদিন পর্যন্ত জাস্টিস ফর 10,323 যে টিচার অ্যাসোসিয়েশন তারা লড়াই করবে, আন্দোলন করবে, সেটা বাস্তব সত্য। তার জন্য আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।